হঠাৎ করে টাকা পয়সা অথবা বড় কোনো চাকরি হয়ে গেলে মানুষ কেমন জানি হয়ে যায়। বস্তুত সে ভুলেই যায় টাকা পয়সা, দামি গাড়ি বাড়ি এসব চিরস্থায়ী নয়। হঠাৎ টাকা পয়সা হলে বদলে যায় বন্ধু বান্ধব, বদলে যায় আত্মীয় স্বজনের তালিকা, বদলে যায় জীবনযাত্রা, বদলে যায় পোশাক। মানুষ তখন নিজের স্ট্যাটাসের মানুষের সাথে সম্পর্ক তৈরি করার প্রচেষ্টা করে। এক কথায় টাকাওয়ালা ব্যক্তিদের সাথে সম্পর্ক তৈরি করার প্রচেষ্টা করে, অতীত ভুলে যায়। সমাজের বিভিন্ন আচার অনুষ্ঠানে নিজেকে এমনভাবে তুলে ধরে যে মানুষকে বোঝাতেই হবে যে তার কাছে এখন অনেক টাকা পয়সা আছে, সে এখন সমাজের উচ্চ শ্রেণীর মানুষ। অতিরিক্ত টাকা পয়সা আর উচ্চাভিলাষী জীবনের জন্য সে তার নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং এই সময়টাতে সে বিপদগামী হয়। এমন কিছু ব্যক্তিদের সাথে মিশে যারা সবসময় অনৈতিক কাজের সাথে জড়িত, এবং এই সময়টাতে সে তার জীবনের সর্বনাশ ডেকে নিয়ে আসে। জানেন, সৃষ্টিকর্তা ইচ্ছে করলে সব কিছু করতে পারে, সব। রাতারাতি যেমন আপনাকে রাজ সিংহাসন থেকে রাস্তায় নিয়ে আসতে পারে, ঠিক তেমনি রাস্তা থেকে তুলে নিয়ে রাজ সিংহাসনে উপহার দিতে পারে। আপনার আশপাশে এমন মানুষ অবশ্যই আছে যাদের একটা সময় অনেক টাকা পয়সা ছিল, অনেক রাজকীয় জীবন ছিল, কিন্তু সময়ের সাথে সব কিছু নিঃস্ব হয়ে গেছে। যাদের একটা সময় দেখে মানুষ মাথা নিচু করে কথা বলতো, তারাও আজকে নিঃস্ব প্রায়। আমাদের উচিত কি জানেন? যে কোনো জিনিসের সঠিক ব্যবহার করা, সেটা টাকা পয়সা হোক অথবা ক্ষমতা। আমাদের যে শক্তি আর সামর্থ্য আছে তা দিয়ে যদি আমরা মানুষের মঙ্গল করার বিপরীতে ক্ষতি করি, তাহলে তা একদিন অবশ্যই নিঃশেষ হয়ে যাবে। তাই আসুন, নিজের শক্তি ও সামর্থ্য দ্বারা মানুষের মঙ্গল করার প্রচেষ্টা করি। ধন্যবাদ, ভালো থাকবেন।